আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায় 144 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 9 অ্যাক্টিভিটি 9.3.3 রাইটিং ডিফারেন্টলি পেজ 144। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি 9.3.3। উপরের টেক্সটটি পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। রিড দ্য টেক্সট অ্যাবাভ এগেইন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে মোট হচ্ছে 7টা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিতে হবে। তো আমরা আগে প্রশ্নগুলো দেখি। হোয়াই ডু উই রিড সামথিং? হাউ ডাজ রিডিং রিলিভ স্ট্রেস? রিডিং ইজ অ্যান আর্ট, এক্সপ্লেইন। হোয়াট রোলস ডাজ রিডিং প্লে ইন সিভিক লাইফ? হাউ ডাজ রিডিং হেল্প জেনারেল পিপল? হোয়াট টাইপ অফ রাইটিং ডু ইউ ইউজুয়ালি রিড? ন্যারেটিভ, ডিসক্রিপটিভ or expository? Why? Give one example of each type of writing: narrative, descriptive or expository. Finally, do peer checking. ঠিক আছে? তো চলো শিক্ষার্থীরা, আমরা এখন একটা একটা করে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেখব। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, হোয়াই ডু উই রিড সামথিং? আমরা কেন কোনো কিছু পড়ি? অ্যান্সারটা হবে কি, উই রিড সামথিং টু নো ইনফরমেশন অর ভেরিফাই এক্সিস্টিং নলেজ। আমরা কোনো কিছু পড়ি কোনো তথ্য জানতে এবং আমাদের এক্সিস্টিং যে নলেজটা রয়েছে, আমাদের বিদ্যমান যে জ্ঞানটা রয়েছে সেটাকে ভেরিফাই করতে, মানে যাচাই করতে। উই অলসো রিড ফর প্লেজার অর টু গেইন নলেজ অফ ল্যাঙ্গুয়েজ। এছাড়া আমরা আনন্দের জন্য, মানে প্লেজারের জন্য পড়ি। অ্যান্ড টু গেইন নলেজ অফ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষার যে জ্ঞান অর্জন, তার জন্য আমরা পড়ে থাকি। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার, তোমরা এভাবে লিখতে পারো। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে কি, হাউ ডাজ রিডিং রিলিভ স্ট্রেস? পড়া কীভাবে আমাদের চাপমুক্ত করে বা আমাদের চাপ কমায়? এর অ্যান্সারে লেখা যেতে পারে, রিডিং রিলিভস স্ট্রেস বাই গিভিং আস অ্যান অপটিমিস্টিক অ্যাপ্রোচ টু এনিথিং ইন লাইফ। অপটিমিস্টিক মানে হচ্ছে কি, অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। ঠিক আছে? তাহলে পুরো লাইনটার অর্থ কী দাঁড়াচ্ছে, যে রিডিং মানে পড়া আমাদের হচ্ছে জীবনের যে কোনো কিছুর প্রতি আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রদানের মাধ্যমে চাপমুক্ত করে। ঠিক আছে? এরপর দেখো, অ্যাপ্রোচ মানে কি, এখানে অ্যাপ্রোচ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। সি নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা কি, রিডিং ইজ অ্যান আর্ট, এক্সপ্লেইন। অর্থাৎ পড়া হচ্ছে একটা শিল্প, এটা তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তুমি তোমার মতো ভাবে ব্যাখ্যা করতে পারো। তো এখানে আমরা একটা অ্যান্সার, সিম্পল অ্যান্সার দিচ্ছি। রিডিং ইজ অ্যান আর্ট বিকজ ইট বুস্টস ইমাজিনেশনস। এখানে একটা তোমরা দিতে পারো, এক্সক্লেমেটরি চিহ্ন, সরি এই যে ইনভার্টেড কমা, উদ্ধৃতি চিহ্ন আর কি। ঠিক আছে? তো রিডিং ইজ অ্যান আর্ট বিকজ ইট বুস্টস ইমাজিনেশনস, কারণ পড়া হচ্ছে একটা শিল্প, কারণ এটা আমাদের মধ্যে থাকা ইমাজিনেশনস মানে হচ্ছে কল্পনা, ফ্যান্টাসিস মানে হচ্ছে অলিক কল্পনা, মানে অবাস্তব কল্পনা যেগুলো আর কি, অ্যান্ড ক্রিয়েটিভিটি মানে সৃষ্টিশীলতাকে বুস্ট করে, অর্থাৎ জাগ্রত করে দেয়। ঠিক আছে? বা উন্নত করে, আরও বাড়িয়ে দেয়। ইট হেল্পস অ্যান ইন্ডিভিজুয়াল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট রিটেন ওয়ার্কস ইন এ ইউনিক ওয়ে। কী বলা হয়েছে, যেটা হচ্ছে একজন ব্যক্তিকে, ইন্ডিভিজুয়ালস মানে একজন ব্যক্তি বোঝানো হচ্ছে, তাকে সাহায্য করে কিভাবে, অনন্য উপায়ে পাঠ্যটা বুঝতে, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট রিটেন ওয়ার্কস, এবং সেটাকে হচ্ছে বিচার করতে সাহায্য করে থাকে। একটা ইউনিক ওয়ে, একটা ভিন্ন উপায়, অনন্য উপায়। ঠিক আছে? তারপর আসলে ডি নাম্বার কোয়েশ্চেনে যেটা আছে, যে হোয়াট রোলস ডাজ রিডিং প্লে ইন সিভিক লাইফ? নাগরিক জীবনে পড়া কী ভূমিকা পালন করে? তো এর অ্যান্সারে লেখা যেতে পারে যে রিডিং প্লেস এ ভাইটাল রোল ইন সিভিক লাইফ বাই কিপিং ইন্ডিভিজুয়ালস ইনফর্মড অ্যাবাউট পলিটিক্যাল। অর্থাৎ পড়া হচ্ছে আমাদের ব্যক্তিকে তাদের দেশের রাজনৈতিক, সোশ্যাল, সামাজিক, ইকোনমিক, অর্থনীতির অ্যান্ড কালচারাল ইস্যুস এবং সাংস্কৃতিক বিষয়াবলী সম্পর্কে অবহিত রাখার মাধ্যমে নাগরিক জীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইট ফর্মস দেয়ার অ্যাটিটিউডস, বিলিভস অ্যান্ড অ্যাকশনস। এটা তাদের আচার আচরণ, বিশ্বাস এবং কর্মকাণ্ডকে গঠন করে। ইট মেক্স দেম স্ট্যান্ডার্ড সিটিজেন্স, এবং এটা তাদেরকে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলে। ঠিক আছে? পরবর্তী কোয়েশ্চেন ই নাম্বারে আছে, হাউ ডাজ রিডিং হেল্প জেনারেল পিপল? পড়া কীভাবে সাধারণ মানুষকে সাহায্য করে? রিডিং হেল্পস পিপল ইন জেনারেল বাই কিপিং দেম ইনফর্মড অ্যাবাউট সোশ্যাল। পড়া সাধারণ মানুষকে সাহায্য করে বিষয়গুলো অবহিত করার মাধ্যমে। কোন বিষয়গুলো? সোশ্যাল, সামাজিক, পলিটিক্যাল, রাজনৈতিক অ্যান্ড ইকোনমিক অ্যাসপেক্টস অফ দেয়ার কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তাদের দেশের সামাজিক, অর্থনৈতিক এবং
রাজনৈতিক বিষয়গুলো এবং পৃথিবীর রাজনৈতিক বা সামাজিক অর্থনৈতিক বিষয়গুলো জানানোর মাধ্যমে সাহায্য করে থাকে পড়া, ঠিক আছে। তারপর F নাম্বার কোশ্চেনটা হচ্ছে হোয়াট টাইপ অফ রাইটিং ডু ইউ ইউজুয়ালি রিড, ন্যারেটিভ, ডিসক্রিপটিভ অর এক্সপোজিটরি, হোয়াই? তুমি কী ধরনের লেখা সাধারণত পড়ে থাকো, আখ্যানমূলক, বর্ণনামূলক নাকি ব্যাখ্যামূলক? তো এর অ্যান্সার হবে আই জেনারেলি রিড ভেরিয়াস টাইপস অফ রাইটিং ইনক্লুডিং নেগেটিভ, ডিসক্রিপটিভ অ্যান্ড এক্সপোজিটরি। আমি সাধারণত সব ধরনের লেখাই পড়ি, বর্ণনামূলক হতে পারে, আখ্যানমূলক হতে পারে, ব্যাখ্যামূলক হতে পারে, সব কিছুই পড়ি। অ্যামং দেম, এদের মধ্যে আই লাইক টু রিড নেগেটিভ রাইটিং সাম হোয়াট মোর। তো এদের মধ্যে আমি বেশি বর্ণনামূলক বা নেগেটিভ রাইটিং যেটা, সেই লেখাটা বেশি পছন্দ করি। এর কারণ কি? বিকজ ইট অ্যালাউস ফর ইমোশনাল এঙ্গেজমেন্ট অ্যান্ড ক্যান বি বোথ এন্টারটেইনিং অ্যান্ড ইমাজিনেশন ক্রিয়েটিং। কারণ হচ্ছে এটা আমাদের আবেগকে প্রশ্রয় দেয় এবং এটা আরও বিনোদনমূলক, পাশাপাশি কল্পনা সৃষ্টি উভয়ই কিন্তু হতে পারে, ঠিক আছে। জি নাম্বার কোয়েশ্চেন, শেষ কোয়েশ্চেনটা হচ্ছে কি গিভ ওয়ান এক্সাম্পল অফ ইচ টাইপ অফ রাইটিং, ন্যারেটিভ, ডিসক্রিপটিভ অর এক্সপ্লিসিটরি, ফাইনালি ডু পেয়ার চেকিং। অর্থাৎ তোমাকে বলা হচ্ছে যে প্রত্যেক প্রকার লেখা একটা করে উদাহরণ দাও, মানে আখ্যানমূলক লেখা হতে পারে, বর্ণনামূলক হতে পারে, ব্যাখ্যামূলক হতে পারে, এবং শেষে হচ্ছে যুগলভাবে বা তোমরা জোড়ায় জোড়ায় সেটাকে যাচাই করো, ঠিক আছে। তো এর অ্যান্সারে দেখো কী লেখা যায়। ওয়ান এক্সাম্পল অফ ইচ রাইটিং ইজ গিভেন বেলো। প্রত্যেক ধরনের বা প্রত্যেক প্রকার লেখার একটি করে উদাহরণ নিচে দেওয়া হলো। প্রথমে আছে ন্যারেটিভ, মানে এটা হচ্ছে একটা আখ্যানমূলক লেখা, ঠিক আছে। এখানে কি বলা যেতে পারে যে চরিত্রহীন বাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন যে উপন্যাস বা লেখাটা রয়েছে সেটা হচ্ছে একটা আখ্যানমূলক বা ন্যারেটিভ রাইটিং। তারপর দেবে ডিসক্রিপটিভ রাইটিংয়ের উদাহরণ, অর্থাৎ কোনো বর্ণনামূলক একটা রাইটিং, সেটা কী হতে পারে? দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বাই আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ের লেখা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই যে বইটা রয়েছে বা যে লেখাটা রয়েছে সেটা হচ্ছে এটার বর্ণনামূলক লেখা। তারপর আছে এক্সপোজিটরি রাইটিং বা একটা ব্যাখ্যামূলক লেখা। এটা কি হতে পারে? এ ব্রিফ স্টোরি অফ টাইম বাই স্টিফেন হকিং। স্টিফেন হকিংয়ের লেখা এ ব্রিফ স্টোরি অফ টাইম, এই লেখাটা হচ্ছে এক্সপোজিটরি লেখা। তো তোমাদের এভাবে করে একটা ন্যারেটিভ রাইটিং, একটা ডিসক্রিপটিভ রাইটিং এবং একটা এক্সপোজিটরি রাইটিং প্রত্যেকটা একটা করে উদাহরণ দিতে হবে। তোমরা চাইলে এই উদাহরণগুলো দিতে পারো, বা তোমাদের নিজেদের পড়ার ভিতর থেকে তোমরা যেগুলো পড়েছো তোমাদের লাইফে সে বাস্তব উদাহরণগুলো দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা যে 7টা কোয়েশ্চেন ছিল একটা করে সবগুলোর কিন্তু অ্যান্সার এখানে করে দিলাম। কিছু কোয়েশ্চেন ছিল যেগুলোর অ্যান্সার তোমাদের ইউনিক হতেই পারে, তোমরা সেগুলো নিজেদের থেকে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো আমরা আগামী ক্লাসে অ্যাক্টিভিটি 9.3.4 নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে কিছু কাজ রয়েছে, এখানে একটা টেবিল থাকবে বা কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো অ্যান্সার আমরা আগামী ক্লাসে করে দিব। তো এই আলোচনাটা রয়েছে 144 থেকে 146 পৃষ্ঠার মধ্যে। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 9 রাইটিং ডিফারেন্টলি 9.3.3 পেজ 144। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।